भाइयों लट मार रहे थे पुलिस वाले और पुलिस वालों को हम बचा रहे हैं। চারিদিকে তখন টিয়ার গ্যাসের ধোঁয়া আর বারুদের গন্ধ। আন্দোলনকারীদের পেটাতে পেটাতে এক পর্যায়ে তীব্র অসুস্থ হয়ে রাজপথে লুটিয়ে পড়েন এক পুলিশ সদস্য। ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য দৃশ্য। লাঠির জবাব ইট পাথরে না দিয়ে পরম মমতায় সেই শত্রুরই প্রাণ বাঁচাতে ছুটে আসেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাটিতে শুয়ে অসহায়ভাবে হাঁপাতে থাকা পুলিশ সদস্যকে ঘিরে সেবা দিচ্ছেন কয়েকজন তরুণ। কেউ বড় বোর্ড দিয়ে তাকে বাতাস করছেন, কেউ যোগাচ্ছেন প্রাথমিক চিকিৎসা। ব্যাকগ্রাউন্ডে এক তরুণকে স্পষ্ট বলতে শোনা যায়, এই পুলিশ কর্মকর্তাই কিছুক্ষণ আগে আমাদের লাঠি দিয়ে মারছিলেন, আর এখন আমরাই তার প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছি। ভিডিওটি সামনে আসতে নেট দুনিয়ায় আবেগের বন্যা বয়ে যাচ্ছে। কেউ লিখেছেন মানবতার প্রকৃত রূপ এটাই, আবার জমাট ক্ষোভ থেকে কেউ বলছেন সুস্থ হলেই এই পুলিশ হয়তো আবারও ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়বে। তবে অনেকেই সহানুভূতি জানিয়ে মনে করিয়ে দিচ্ছেন অর্পিত সরকারি দায়িত্ব পালন করা এসব পুলিশ সদস্য দিন শেষে মানুষই। মূলত ভারতের শিক্ষা ব্যবস্থায় সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া আন্দোলন এখন পুরো ভারতে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ প্রশমনে দফায় দফায় টিয়ার গ্যাস, জলকামান ও বেপরোয়া লাঠিচার্জ চালাচ্ছে পুলিশ। আন্দোলনকারীদের হাতে ককরোচ জনতা পার্টির ব্যানারে দেখা গেলেও এই বিশেষ মানবিক দৃশ্যটি ঠিক কোথায় ও কখন ক্যামেরাবন্দী হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। সংঘাত আর ক্ষোভের রাজনীতির জটিল সমীকরণ ছাপিয়ে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এই দৃশ্য বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। রক্তক্ষয়ী রাজপথের এই বিরল দৃশ্য আবারও প্রমাণ করে দিল সবার উপরে মানুষ সত্য। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।